তো প্রার্থী হিসেবে আজকে ভোটের এই ময়দানটা কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। ইভেন আমি একজন নারী প্রার্থী। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যকশোটা প্রথম, তো অভিযোগ করার কোনো স্কোপ পাচ্ছি না এক্সাইটমেন্টের, মানে এতটা এক্সাইটেড আমরা। তো দেখা যায় যে আসলে প্রত্যেকটা দেখেন বড় কাজগুলোতে কিন্তু যেরকম ফ্যাসিলিটিস থাকে ওরকম সমস্যাও হয়। আমাদের এই যকশোটা যে আসলে সমস্যার বাইরে ছিল এরকম না, নানান ধরনের নানা বিতর্কিত আচরণ আসলে বিভিন্ন প্যানেল করেছে এবং এটা আসলে খুব ইউজুয়াল, এটা কিন্তু খুব নর্মাল একটা বিষয়। তো সর্বোপরি আমি এটাই বলবো যে সুষ্ঠুভাবে আসলে আমাদের ভোট দান যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন হয়েছে। এবার খুব শীঘ্রই ভোটের গণনা কার্যক্রমটা শুরু হবে। আমি হচ্ছে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি, নাম সিনহা ইসলাম অর্ণা। তো প্রার্থী হিসেবে আজকে ভোটের এই ময়দানটা কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। ইভেন আমি একজন নারী প্রার্থী, এই অবধি আসাটা কিন্তু খুব সহজ না। তো হাজারটা ঝড় ঝাপটা পেরিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি, ভালো লাগছে। আমি আসলে আশাবাদী নিজেকে নিয়ে এবং মনে করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বোধগম্য এবং বিবেক বোধ দিয়ে যোগ্য নেতৃত্বটাকে তুলে আনবে। আসলে আমরা দেখি যে যখন ফলাফল প্রকাশ হওয়ার পরে যেই পক্ষ আসলে হেরে যায় তাদের যে অভিযোগ থাকে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এইরকম যদি প্রশ্ন আসে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, এটাকে আসলে আমাদের দেখেন, আমাদের একটা হিউম্যান সাইকোলজি বলে একটা বিষয় আছে, যেটার ধরুন আসলে মনে হয় কি আমরা কিন্তু খুব সহজে আমাদের হার্ড জিনিসটাকে একসেপ্ট করতে পারি না। তো আমি মনে করি কি বিশ্ববিদ্যালয়ের যেহেতু এটি ছাত্র সংসদ নির্বাচন, তো এই ছাত্র সংসদের যে সকল ছাত্ররা আছে তারা আসলে বেশ ম্যাচিউর, তারা এই ধরনের অভিযোগ অন্তত আনবে না। ইভেন জগন্নাথের মতো প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ এটা আনবে না, কারণ আমাদের তো খুব ছোট পরিসর, আমাদের বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটা অবহেলিত বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে। তো আমি মনে করব যে খুব সুষ্ঠুভাবেই হয়েছে। প্রত্যেকটি প্যানেল পরিশেষে তাদের নির্বাচনের যে প্রার্থীরা ছিল তারা খুব সুন্দরভাবে ভোটারদের সাথে কানেক্ট করতে পেরেছে। আমার কাছে আসলে একজন প্রার্থী হিসেবে মনে হয় অল ওভার সব কিছু পজিটিভ। করতেছে আমি এটাই জানি, কিন্তু তাকে আমি কোনোভাবে সহযোগিতা করতে পারতেছি না, এই হলো কথা আর কি। তারপর আমার কথা হচ্ছে যে ছেলে মেয়ে তার প্রতিভা দিয়ে তার পরিশ্রম দিয়ে আগে যাক, সেটা বৈধভাবে বা সেটা আইনসঙ্গত থাক, সেটাই আমি চাই। আর এ ব্যাপারে যদি সহযোগিতা লাগে হয়তো আমি আর যতটুকু পারি আমি করব। আসলে দেখা যায় যে আমাদের দেশে তেমন নারী নেতৃত্ব নেই। অনেকে পরিবার থেকে আসতে চাইলেও পরিবারের চাপে আসলে আসা হয় না। সেখান থেকে আপনি তার বাবা হয়ে এখানে আসলে উপস্থিত হলেন, কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। প্রত্যেকটা পদে পদেই মানুষের কাজের দক্ষতার দরকার আছে, সেটা পুরুষ হোক মহিলা হোক, সব ক্ষেত্রে নেতৃত্বের দরকার আছে বর্তমান পরিস্থিতিতে, আমি যেটা মনে করি। অনেক মেয়েরা আছে গোপনে নির্যাতিত হচ্ছে, অনেক ছেলেরাও আছে আবার নির্যাতিত হচ্ছে, কিন্তু ছেলেরা যতটুকু থাক বা না থাক, মেয়েরা কিন্তু অনেক কিছুই তাদের ব্যক্ত করার মতো জায়গা থাকে না। সেখানে নারী নেতৃত্ব থাকলে আমার কাছে মনে হয় না যে এটা দোষের কিছু।